জিকে এর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। আজকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন দেখে নাও তোমরা। প্রথম প্রশ্নতে আছে, কলকাতাতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, যার যার মতো অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি সঠিক উত্তর বলছি। তো প্রথমটা হবে 1886, অপশন বি। পরেরটা দেখো, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? মানে কোন ভিটামিনটা জলে দ্রবণীয় বলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ, মানে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সিটা আছে কি জলের মধ্যে দ্রবীয় হয়ে থাকে, দ্রবণীয়। 3 নম্বর কোশ্চেন দেখো, ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, পরেরটা দেখো, কোন বিজ্ঞানী কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন? কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, অপশন বি। 5 নম্বরটা দেখো, কোন সালে জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ার নামক নতুন জেলা তৈরি হয়? 2017, 16, 15, 14? সঠিক উত্তর 2014, অপশন নাম্বার ডি। অপশন এবার 6 নম্বর দেখো, লোথান প্রন্তক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র? কোনটা? লোথান গুজরাটে, অপশন নাম্বার সি। রেশম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত দেখো এর মধ্যে কোনটা, যেটা রেশম চাষের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন নাম্বার সি, কি হবে? সেরিকালচার। ঠিক আছে, পরেরটা দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ব্যাঘ্র রাজ্য কোন রাজ্যে অবস্থিত? এটা রাজস্থান, মণিপুর, না মধ্যপ্রদেশ, না আসাম? সঠিক উত্তর এ, রাজস্থান। 9 দাগ দেখো, এসপিএসসি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কার্যালয়ের মেয়াদ কত বছর? এটা খুব ভালো একটা প্রশ্ন। এটারও সঠিক উত্তর বি, 6 বছর। মেয়াদ কত বছর হয়? 6 বছরের। হর্ষবর্ধন কোন রাজবংশের সদস্য ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধন ছিলেন কি পুষ্যভূতি বংশের। ঠিক আছে, অপশন নাম্বার বি। 11 দেখো, কোন সুলতান সিকান্দার ই সানি উপাধি ধারণ করেছিলেন? সিকান্দার ই সানি কোন সুলতান ছিলেন? দেখো, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবান, না জালালউদ্দিন খলজি? জালালউদ্দিন। সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন নাম্বার বি। 12 দাগ দেখো, নিম্নের কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেন? শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, মুহাম্মদ বিন তুগলক, না নাসিরউদ্দিন? এটারও সঠিক উত্তর বি, গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, পরেরটা দেখো, নদীর জলপ্রবাহ পরিমাণ করা হয় কোন এককের সাহায্যে? নদীর জলপ্রবাহ পরিমাণ করা হয় কোন এককের সাহায্যে? ঘনমিটার। নদীর যে জলপ্রবাহ থাকে সেটা কোন এককে মাপা হয়? বি, এটার অপশন কি বি, কিউসেক। ঠিক আছে, পরেরটা দেখা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? অপশন হবে কন্যাকুমারী, দক্ষিণতম বিন্দুতে অবস্থিত। 14 দাগ শেষ, এবার 15 দাগ দেখো। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন প্রক্রিয়ায় যে সূর্যের তাপটা আছে সেটা আমাদের কাছে পৌঁছায়? অপশন নাম্বার সি, বিকিরণ প্রক্রিয়ায়। দেখো, ভারতীয় সংবিধানের মোট কতগুলি তফসিল রয়েছে? এই তফসিল জাতি আছে যেগুলো, সেগুলো ভারতীয় সংবিধানের মোট কতগুলো এরকম তফসিল আছে বলো? অপশন বি, 12টি। ঠিক আছে। পরেরটা দেখো, কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? খুবই ভালো একটা প্রশ্ন। কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদীটি? দেখো তো। সি, অপশন মাহি। কোনটি চিংড়ির রেচন অঙ্গ? এটা অনেক পরীক্ষা আসছে অনেকবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটি চিংড়ির রেচন অঙ্গ? 18 দাগ। অপশন বি, সবুজ গ্রন্থি। ঠিক আছে। পরের দাগ দেখো, বলো কম্পোস্ট্রোলার ও অডিটর জেনারেল নিয়োগ করেন কে? কম্পোস্ট্রোলার ও জেনারেটর নিয়োগ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল আর উপরাষ্ট্রপতি। কে নির্বাচন করেন? সঠিক উত্তর বি, অপশন রাষ্ট্রপতি। ঠিক আছে, কন্ট্রোলার ও অডিটর। এরপরে হচ্ছে তোমার 20 দাগ। কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে কবিতা লিখতেন? কোন মুঘল সম্রাট? খুব ভালো একটা প্রশ্ন। এটা জাফর ছদ্মনামে কবিতা লিখতেন। অপশন ডি, দ্বিতীয় বাহাদুর শাহ। উনি কি করতেন? জাফর ছদ্মনাম দিয়ে উনি নিজে কবিতা লিখতেন। 21 দাগ দেখো, ম্যালেরিয়া প্রতিরোধক কোন উপক্ষার ব্যবহার করা হয়? ম্যালেরিয়া প্রতিরোধক কোন উপক্ষার ব্যবহার করা হয়? ভেরি ভেরি দিয়ে রাখো। এটার অপশন হবে সি, কুইনাইন। ঠিক আছে, যেটা ম্যালেরিয়ার প্রতিরোধক হিসেবে উপক্ষার ব্যবহার করা হয়, কুইনাইন। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এক ফেদম, ঠিক আছে, এক ফেদম সমান সমান কত ফুট জানো? এটা খুব ইউনিক একটা কোশ্চেন। এক ফেদম সমান কত ফুট? এটা সঠিক উত্তর হবে 6 ফুট। ঠিক আছে, মনে রেখো, এক ফেদম সমান কত ফুট? 6 ফুট। পরেরটা দেখো, গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয় কত সালে? গণপরিষদের কর্তৃক মানে গণপরিষদ ততক্ষণ কর্তৃক ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছে কত সালে, সেটা এবং কত তারিখে? সঠিক উত্তর বলো। সঠিক উত্তর 1947 সালের 22শে জুলাই। এটা কি হয়? এই দিনটায় জাতীয় পতাকা গ্রহণ করে। কে গ্রহণ করে? গণপরিষদ। 1947 সালের 22শে জুলাই। দেখো 24 দাগ, নিচের কোন রচনা থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়? কাশ্মীরের যে ইতিহাসটা আছে সেই সম্পর্কে জানা যায় কোনটার মাধ্যমে? দেখো তো। সঠিক উত্তর রাজতরঙ্গী। ঠিক আছে, রাজতরঙ্গী একটা রচনা লেখা আছে যে থেকে কাশ্মীরে যে ইতিহাস আছে সেটা সম্পর্কে জানা যায়। দেখো, আজকে শেষ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কার পান, এটা কত সালে পেয়েছিলেন জানো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1999, 2001 নাকি 2003, 4 এরকম অপশন আছে, ওপাশে আছে, এটাই দেখো। তার সঠিক উত্তর হবে কি 2001। লতা মঙ্গেশকর কি পেয়েছে? ভারতরত্ন পুরস্কার পেয়েছে 2001 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং রেগুলার আমি এরকম নতুন ভিডিও নিয়ে আসবো।
এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।